এই দেখো কি ঝাল নাকি খুব। হ্যাঁ আমি আর পারবো না, খুব ঝাল। আই কুইট। ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো। আমাদের প্রতিযোগীরা কিন্তু কেউ ফুচকা খাচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে তারা ফুচকা গিলছে। ঝড়ের বেগে ফুচকা উধাও হয়ে যাচ্ছে। থামলে চলবে না, আপনারা খেতে থাকুন, খেতে থাকুন। অনেকক্ষণ ধরে খুব উঠছিস আর খুব ওড়াচ্ছিস। তোর ঘুড়ি যদি এবার আমি না কেটেছি। এই দেখো দেখো, আমি আকাশকে দেখাবো ওর বউ কত 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 ফুচকা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে এই যে, এই তো আকাশ। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ দেখ আকাশ। ভালোই হলো, এই সময় ফোন দেখতে পাচ্ছি না, ভিডিও কলে ভাইরাস বাবুকে দেখতে পাবো। দেখ এই দেখ ভিডিও কলে তোর বউ কিরকম ফুচকা খাচ্ছে, দেখ একবার। আরে ফুচকা খাচ্ছে কিরকম, দেখ না তোর বউ ফুচকা খাচ্ছে। ভাইরাস বাবু, এই দেখ না ফুচকা খাচ্ছে। এটা কোনো যে ভিডিও কল করার সময় হলো জেঠুমণি? তুমি রাখো, মাটি ইচ্ছে করে ভিডিও কল করছে আমাকে যাতে ডিস্ট্রাক্ট করতে পারে, চ্যানেলের সাথে হেরে যাই। কাটো তুমি কাটো। আর কি আমি কি ভিডিও কল করছি, ওরা তো ভিডিও কল। যা বাবা, যত দোষ দ্বন্দ্ব। লাটে লাটে। ওই ঈশান দাদা নিশ্চয়ই কিছু একটা বদ কাজ করতো, ভাগ্যিস আমি দেখলাম। কমন কমন কমন, আর হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, টাইম আপ। এই রাউন্ডে কে জিতেছে কি মনে হয়? শাশুড়ি বৌমার মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে। এই রাউন্ডে 31টা ফুচকা খেয়ে জিতে নিলেন মিসেস রিমঝিম লাহিড়ী। হাততালি। তো ব্যাড লাক মাটি। মাটি খেয়েছে 30টা ফুচকা, মাত্র একটা ফুচকার ব্যবধানে এই রাউন্ড ছিনিয়ে নিলেন মিসেস রিমঝিম লাহিড়ী মাটির থেকে। কংগ্রাচুলেশন ম্যাডাম। আমরা চলে যাচ্ছি পঞ্চম রাউন্ডে, অর্থাৎ লাস্ট এবং ফাইনাল রাউন্ডে। এই রাউন্ডে আমরা 4 জনকে অ্যালাউ করতে পারি, বাকি 2 জন এলিমিনেট হয়ে যাচ্ছে। আপনারা 4 জন পজিশন নিয়ে নিন। আর 4 জনের নাম আমি ঘোষণা করছি: মিসেস রিমঝিম লাহিড়ী, মিসেস মাটি, মিসেস ফুলকি এবং মিসেস উমা সামন্ত। আমরা শুরু করছি আজকের প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে এবার একটু শক্তি প্রয়োগ করতে হবে। ইয়েস, আপনারা ঠিক ধরেছেন, পাঞ্জা লড়তে হবে, একে অপরের সাথে পাঞ্জা লড়তে হবে। মিসেস রিমঝিম লাহিড়ীর সাথে পাঞ্জা লড়বেন মিসেস উমা সামন্ত, আর মিসেস মাটির সাথে পাঞ্জা লড়বেন মিসেস ফুলকি। এখনো অবধি 4টে রাউন্ডের বিচারে মিসেস মাটি এবং মিসেস রিমঝিম লাহিড়ী সব থেকে বেশি পয়েন্টে এগিয়ে। কাজেই ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের জন্য ওনাদের মধ্যে ডিসাইড হবে। থার্ড পজিশনের জন্য খেলছেন মিসেস ফুলকি এবং মিসেস উমা। ওনাদের মধ্যে যে জিতবে সেই হবে তৃতীয় স্থানাধিকারী। মাটি আর রিমঝিমের মধ্যে যে জিতবে তারই হাতে যাবে সেরা বৌমা নাম্বার 1-এর ট্রফি। সো রেডি আপনারা? তাহলে আমরা শুরু করছি
বলছি আমি 3, 2, 1 চলো। থার্ড প্রাইজটা না নিয়ে আমি যাবো নি এখান থেকে, একদম সট্টবি করবেন নি বলে দিলাম। কিছু না নিয়ে আমিও বাড়ি ফিরবো না। হ্যাঁ, সেগুলো বালি খেলেন খেলেন। আমরা আমাদের তৃতীয় স্থানাধিকারী পেয়ে গেছি মিসেস উমা সামন্তকে। বড্ড নাচন কোদনের শখ হয়েছে, তাই না? এদিকে আসল প্রতিযোগিতা কিন্তু এখনো বাকি আছে। এবার আপনার মেয়ে হারবে আর আপনি কাঁদবেন। জোরে মাটি জোরে। দিদি ভাই ফেলে দে, ফেলে দে। জিততে হবে দিদি ভাই। দারুণ হচ্ছে ভেস্তি ভাই। দারুন দারুন মাটি। চল 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 চল, জড়ি কর, জড়ি জড়ি জড়ি। কাম অন কাম অন। প্রথম পজিশনের জন্য দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর চলছে। দেখা যাক কে জেতে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় আমি জানি মাটি। ফেয়ারলি না জিতলে চিটিং করে জিতবো, তবু আমি জিতবো, জিতবই। কামন মাটি, ভাল ছেড়ো না। আরে কি রে, উনি তো চিটিং করতেছেন। না মাটি, হারলে চলবে নি। জোরে আকে ফেলে দে, ফেলে দে, জোর দে জোর দে। ওভার, ইটস অল ওভার। আমরা লাস্ট রাউন্ডের উইনারকে পেয়ে গেছি। এরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে শাশুড়ি মাকে হারিয়ে মাটি জিতে নিয়েছে সেরা বৌমা নাম্বার 1 এর ট্রফি। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। আমি ভিডিও ফার্স্ট পজিশন হোল্ড করছেন মিসেস মাটি এবং সেকেন্ড পজিশন হোল্ড করছেন মিসেস রিমঝিম লাহিড়ী। বৌমা ওরে রঙিন চশমা। আমি মাটির হাতে পুরস্কার তুলে দিতে অনুরোধ করব মিসেস রিমঝিম লাহিড়ীকে। হাতটা দিন। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। আসল সময় আসে গেছে। শাশুড়ি ম্যাডাম, এবার যে আপনাকে হাতে নাতে ধরবো। বলছি আর কতক্ষণ, মানে আকাশ তো এদিকে টায়ার্ড হয়ে গেছে, মানে ওর হাত টাত ব্যথা করছে এসব বলছে। আর একটু পাবলো দাদা, ওই পাশের গলির উপরে আর একটু ঘুরে ওড়াতে বলো, আমি কাজ এক্ষুনি সব শেষ করে দেবো। আচ্ছা দাঁড়াও, আমি রাখছি এখন ফোন। হ্যাঁ আর আমার হাত ব্যথা করছে ভাই, আমি ঘুরে নামালাম। চ্যালেঞ্জটা কিন্তু আমি জিতে গেছি। আরে ভাই
দেখ তুই পারবি, জাস্ট আর একটু টেনে দে, এই জাস্ট সূর্যাস্ত অব্দি টেনে দে। দেখ হ্যাঁ ভাই, তাই কিন্তু এবার তাহলে কিন্তু মাটির মুখটা বন্ধ হবে, ঠিক আছে ভাই? একটু কষ্ট কর না ভাই, একটু কষ্ট কর ভাই। ভাই তুই পারবি ভাই, তুই পারবি, চল। দেখ না পারবি, দেখ। একটু বাদিকে যা, দেখ ওদিকে হাওয়া আছে। হ্যাঁ এবার কষ্ট হবে কিন্তু, বুঝলি? বাদিকে। এই রে, সবাই আমায় নিয়ে এত মাতামাতি করতেছে, এখন এখান থেকে যদি বেরোতে না পারি তাহলে তো আসল কাজটাই হবে নি। ধীরে এসে তরি ডুবলে চলবে নাকি? Finally, the job has been done. বাহ শাশুড়ি ম্যাডাম, অসাধারণ। তাইলে ভূতটা সোর্সের মধ্যেই ছিল, তাই তো? আপনার লজ্জা করেনি? নিজের পরিবারের এত বড় একটা সর্বনাশ করতে আপনার হাত কাঁপলো নি? আপনার উপর তো আমার আগে থেকেই সন্দেহ ছিল। মিথ্যা কথা বলে হোটেল যাওয়া, কিংসুক দাদার বাড়ি থেকে আপনার পেনড্রাইভ পাওয়া, সবকিছু একটু একটু করে সন্দেহ টানা বাড়তি ছিল আমার মনে। এই সবকিছু যে কাকতালীয় নয় সেটা তো আমি আগেই বুঝছিলাম। কিন্তু আমার একটা কথা বলেন তো শাশুড়ি ম্যাডাম, আপনি নিজের ক্ষতি কেন করলেন? মানে লাহিড়ী বাড়ির এত বড় একটা ক্ষতি করা মানে তো আপনার নিজেরই ক্ষতি করা, তাই নয় কি? আপনি ধরা পড়ে গেছেন শাশুড়ি ম্যাডাম, হাতে নাতে আমার কাছে আপনি ধরা পড়ে গেছেন। চুপ করো মাটি, একদম বড় বড় কথা বলবে না। আমি কি করছি, কেন করছি এসব বোঝার ক্ষমতা তোমার নেই, তাই বোঝার চেষ্টাও করো না। তাই যাই হোক, আমি অবশ্য এখন কিছু বুঝতে চাইও নি, কিন্তু শুধু আপনি আমায় একটা কথা বলেন তো, এত কিছুর মধ্যে আপনি আমায় কেন ফাঁসায় দিলেন? এত ঘৃণা করেন আমায়? সে নিয়ে কোনো ডাউট আছে তোমার এখনো? তোমাকে আমি এতটাই ঘেন্না করি। অবশ্য ঠিক কতটা ঘেন্না করি এটা তোমার পক্ষে বোঝা সম্ভব না, বাট হ্যাঁ, ঘেন্না তো তোমায় আমি করি মাটি। তার কারণটা আমি জানতে পারি কি? কটা কারণ জানতে চাও? তোমার মতো এরকম একজন অশিক্ষিত হাড় হাবাতে গাইয়া মেয়ে আমাদের বাড়ির মানে লাহিড়ী বাড়ির বউ হয়ে বসে আছো, এটা সহ্য করা যায় বলো তো মাটি? যায় না। তাই জন্যই তো এতবার চেষ্টা করি তোমার বাড়ি থেকে তাড়ানোর, কিন্তু আনফর্চুনেটলি লাক ফেভার করে যায় তোমার প্রত্যেকবার, আর প্রত্যেকবার তুমি বেঁচে যাও। বাহ, দারুণ ব্যাপার, বুঝলাম আমি। তাহলে এই সুযোগটাও আপনি আমায় এই বাড়ি থেকে তাড়াবার জন্যই ব্যবহার করতে চাইছিলেন, তাই জন্যই আপনি নিজের দোষ আমার ঘাড়ের উপর চাপাই দিলেন। তোমার যতটা বোকা আমি ভাবি অতটা বোকা তুমি নও, সবই বুঝতে পারো। তবে মাটি, এটা কিন্তু তোমায় স্বীকার করতেই হবে, আমার যথেষ্ট লেবার দিতে হয়েছে তোমার পেছনে। মানে তোমায় ফাঁসানোর জন্য আমায় কত বুদ্ধি খরচ করতে হয়েছে বলো তো? উৎসবের সমস্ত ডকুমেন্টস তোমার ফোনে ট্রান্সফার করতে হয়েছে, ল্যাপটপে তোমার ফিঙ্গারপ্রিন্টের প্রমাণ রাখতে হয়েছে। কম বুদ্ধি খরচ করতে হয়েছে বলো?
কিন্তু এত বুদ্ধি খরচ করতে করতে আপনি এরকম টুক করে একটা নিরুবুদ্ধিতার কাজ করে ফেললেন। শাশুড়ি ম্যাডাম, এই যে আপনি কথাগুলো আমায় এখন বললেন, এবার তো আমি এগুলো সবাইকে গিয়ে বলে দেব। কি বললে? সবাইকে বলে দেবে? বি মাই গেস্ট? বলো না মাটি। কিন্তু প্রবলেমটা কোথায় জানো তো? আমার মনে হয় না কেউ তোমার কথা বিশ্বাস করবে বলে। যাও বা বিশ্বাস করতো, রিসেন্ট তুমি যা সব ইনসিডেন্টস ঘটিয়েছো তারপরে আর তোমার কথার এক বিন্দুও কেউ বিশ্বাস করবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আর তাছাড়া সেটা করাতে গেলে তো তোমাকে প্রমাণ দেখাতে হবে মাটি। সেই প্রমাণ কোথায় তোমার কাছে? আমার মনে হয় না তোমার মুখের কথায় একটা চিরেও ভিজবে। তাই নাকি? শাশুড়ি ম্যাডাম, আপনি যে কেন বারবার ভুলে যান যে আমি এঁটেল মাটি। আমি না অত আলগা কাজ করিনি, প্রমাণ আমার কাছে আছে। তাইলে আমার কথায় বাড়ির লোক নাই বিশ্বাস করতে পারে, কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারবেনি। দেখাবো আমি তাদের এই ভিডিওটা। আরে শাশুড়ি ম্যাডাম, আপনার মুখ চোখ তো একেবারে শুকায় গেছে। এতক্ষণ তো খুব গলা উঁচায় কথা বলতেছিলেন। আমি কি আপনাকে একটু জল দেব? না না, একটু কফি করে দিই বরং, ঠান্ডা ঠান্ডা। আপনি যে নিজের মুখে নিজের অন্যায়গুলো স্বীকার করলেন, তার প্রমাণও কিন্তু আমার কাছে আছে। দেখবেন নাকি? হ্যাঁ, হঠাৎ মাথাটা এমন করতেছে কেন? ঠিক যা চাইছিলাম সেটাই হতে যাচ্ছে। আমাকে হারানো অত সহজ নয় মাটি। ফোনটা দাও মাটি। একদম না। মাটি মরে গেলেও এই ফোন হাতছাড়া করবেন। চেষ্টা করবেন এই ফোনটা নেওয়ার শাশুড়ি ম্যাডাম আমার থেকে। আমি কিন্তু আপনার সর্বনাশ করে দেব। ভাইরাস বাবুর কাছে কিন্তু এই ভিডিওটা চলে যাবে, এক্ষুনি চলে যাবে বলছে। তাইলে শেষমেশ মাটি আপনার পায়ের তলার মাটি কাড়ি নিল। হ্যাঁ, তুমি ঠিক আছো মাটি? আরে আরে সাবধান, নিজে আগে সোজা হয়ে দাঁড়াও, তারপরে তো অন্য কারোর পায়ের তলার মাটি কাটবে। কি হলো মাটি? ওষুধে কাজ হয়েছে মনে হচ্ছে। মাটি, মাটি কোথায় তুমি? সামনে এসে কথা বলো। আমায় চ্যালেঞ্জ করা? দেখাচ্ছি তোমার চ্যালেঞ্জ আমি। মাটি কোথায়? আমার সামনে না এসে আমাকে ভিডিও পাঠানো হচ্ছে। আগে সামনে আসুক, তারপর ভিডিও দেখো। মাটি, মাটি তুমি আর তোকে বলেছিলাম কোথায় ভাইপো? তোমার জন্যই তো অপেক্ষা ভাইপো আমার। এতক্ষণ ওয়েট করছিলাম তোমার জন্য। কোথায় গিয়েছিলি বাবধ? এই তো এসে গেছে। জয়াস, কি অবস্থা তোমাদের? কি দারুণ অবস্থা, দারুণ অবস্থা। বাড়ির মেয়ে মারা গেছে ওই কি সেরা প্রতিযোগিতা। বাড়ির ছেলেরা কি চুপচাপ বলে থাকবে? প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। ওরা গেছে যাক, যতক্ষণ না ওরা ফিরছে
ততক্ষণ কিন্তু এই বাড়ির দখল আমাদের। ফলে সেই সুযোগে আমরা ছুটিয়ে মজা করবো, মজা করবো ছুটিয়ে। What is wrong with you? আকাশ লাইরি, what is wrong with you? এরকম মুখ বাজার করে দাঁড়িয়ে আছো কেন? Come on, let's enjoy, have fun, have party. আরে তোমরা কি কি করতে কেন কি খেয়েছো তোমরা? কি খেয়েছো বুঝতে পারছি। কেন খেয়েছো? আর খেয়েছো তো খেয়েছো, এত খেয়েছো, এরকম এরকম অবস্থা তোমাদের। কি করছো কি? এরকম ভুলভাল বকবে তোমরা? ভুলভাল বকছি, ইনসাল করছি। আরে ইনসাল ভুল বকছি না, ভুল বকিছি, এখন ঠিক বলছি। এই যে বলছি এটা, এই যে মজা করাটা, এটা আমাদের হক কিনা তুই বল ভাই? 100%। ঠিক 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 মিস্টার আইরি। তবে আমাদের এটা হক। কি করছো? আজকেই তোমার শেষ দিন হবে মাটি। আমার শরীরটা এত খারাপ লাগতেছে কেন? ব্যাস, মিশন কমপ্লিট। কি মাটি, বলেছিলাম না আমাকে হারানো অত সহজ নয়।